তাহলে এক নম্বর দায়িত্ব তার প্রতি ঈমান আনা। আমাদের ঈমান ঠিকঠাক আছে কিনা একটু চিন্তা করা দরকার। যেভাবে ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম, সেভাবে কি আমরা ঈমান আনতে পেরেছি? মুখে ঈমান আনলেই তো ঈমানদার হওয়া যায় না, বললেই শুধু ঈমানের বহিঃপ্রকাশ ঘটে না। আর তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে ঈমানটা এনেছি কিনা। ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি প্রকাশ দাওয়াতের মাধ্যমে সেই ঈমানটা আমাদের আছে কিনা। ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবে সেই ঈমান আমরা এনেছি কিনা। দেখুন যেভাবে ঈমান এনেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মহিলাদের মধ্যে তিনিই প্রথম তিনি সুসংবাদ শুনেছেন এবং ঈমান এনেছেন। পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেভাবে ঈমান এনেছিলেন, আমরা সেভাবে আনতে পারলাম কিনা। দেখুন সেই ঘটনা কারো জানা নয়। সূরা আলাকের প্রথম 5টি আয়াতে কারিমা নাজিল হওয়ার মধ্য দিয়ে ইলমুল ওয়াহির বাণী নাজিল হওয়া শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম علم الإنسان ما لم يعلم। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ঘরে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কি বলেছিলেন? জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো, কম্বল দিয়ে আচ্ছাদন করো। তিনি বলেছিলেন, হে খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। এই কথা বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল যখন বলে লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে জবাব দিয়েছিলেন, রাসূলকে যে উৎসাহ দিয়েছিলেন, রাসূলের প্রতি ঈমানের যে দীপ্ত ঘোষণা দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে, উৎসাহিত অনুপ্রাণিত হতে পারবে। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা জবাবে বললেন, কখনোই নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করবেন না। সুবহানাল্লাহ। দেখুন কেমন আস্থা, কেমন বিশ্বাস, কেমন দৃঢ় ঈমান। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, আবার ঈমানের ঘোষণা স্বীকৃতিটাও এখানে হয়ে যাচ্ছে। কখনোই না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন করবেন না? এরপরে তার অনন্য কয়েকটা গুণাবলীর কথা জানিয়ে দিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কি বললেন? ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকরিদ যায়ফা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিমুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি মেহমানদারি করেন, লোকদের বোঝা আপনি বহন করেন, আপনি মানুষের অভাব দূর করতে নিজের অর্থ ব্যয় করেন, আপনি ভালো কাজে সহযোগিতা করেন। আল্লাহু আকবার। আমরা যদি উম্মত হই, রাসূলের প্রতি দৃঢ় ঈমান পোষণ করি, এই গুণগুলো আমাদের আছে কিনা। নাম্বার 1, আল্লাহ রাসূল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতেন। আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা দূরের কথা, কেউ কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রতিযোগিতায় মত্ত। ঠিক বলবে, আমি আপনাদেরকে কষ্ট দিতে এই কথাগুলো বলছি না, আমি আপনাদেরকে শিক্ষা নেয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেন আমরা এই শিক্ষাটা নিতে পারি। আমি রাসূলের উম্মত, রাসূলের চরিত্র ছিল, আদর্শ ছিল, তার অনন্য সুন্দর গুণাবলী ছিল, তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন। আর আমরা কেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছি? তিনি মেহমানদের দেখলে খুশি হয়ে যেতেন, আর আমরা মেহমান দেখলে অনেকেই বোরিং ফিল করি, খুব বিরক্ত হই। হ্যাঁ, আপনার বাস্তবতা আছে, ফিনান্সিয়াল কন্ডিশন, আর্থিক অবস্থা সবার সমান না। কেউ কেউ একটু আর্থিকভাবে আমরা দুর্বল আছি, যে মাসে যে বাজারটা করে আনি, টার্গেট থাকে একটা মাস যেন এই বাজার দিয়ে চলে, খুব হিসেব নিকেশ করে ক্যালকুলেশন করে চলতে হয়, নতুবা ঋণের বোঝা চেপে বসবে। এই জন্য আমরা খুব হিসেব করে চলি। 25 দিন অতিবাহিত হচ্ছে, এমত অবস্থায় 2-3 জন আত্মীয় আসছে, দেখেই বোঝা যাচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যেভাবে তারা 2-3 দিন থাকবে কমপক্ষে।
মন খারাপ, এবার ভিতরে গিয়ে স্বামী স্ত্রী ঝগড়া শুরু হয়ে যায়। তোমার আত্মীয় আইছেন বেগুলো ইয়া কয়দিন তার বাল্যই বালা যাবে। মন খারাপ কেন খারাপ? যে আমাদের 5 দিনের বাজার ছিল, আমরা পরিবারের সদস্যরা খাইলে 5 দিন চলতে পারতাম, কিন্তু এখন মেহমান আসছে, এখন তো আমাদের এই খরচ 2 দিনই শেষ বা 1 দিনই শেষ হয়ে যাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রিজিকের মালিক কে? আল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন তো কে? আল্লাহ। মেহমান আসলে রিজিক কমবে, এই ধারণাটা ভুল। আপাত দৃষ্টিতে মনে হবে কমছে, কিভাবে বরকত হবে আপনি কল্পনা করতে পারবেন না। 2টা বেসিক গুণ যদি থাকে, আত্মীয়দের সাথে সদাচরণ করেন, সম্পর্ক বজায় রাখেন, আর মেহমানদারিতে অভ্যস্ত থাকেন, আপনার রিজিকে বরকত আসবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এটাই রাসূলের সুন্নাত, এটাই শিক্ষা। আমরা টেনশনে, সরি টু সে, অন্যভাবে নিবেন না, অনেক বাবা আছেন সন্তান বেশি নিতে চান না, একটা লালন পালন করতে গিয়ে যা অবস্থা, আর একটা আনতে একটু হিসাব করা দরকার। যে আসবে সে তার রিজিক নিয়ে আসবে, আপনার ভাবনার দরকার নাই। ইয়াকিন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান কোথায় আমাদের? ভাগ্যের উপর আমাদের এত অনাস্থা কেন, এত কনফিউশন কেন, এত সন্দেহ কেন, এত টেনশন আমাদের মধ্যে থাকে কেন, এত ফ্রাস্ট্রেশন, হেজিটেশন কেন? একেবারে প্র্যাকটিক্যাল কথা বলছি। আলেম ওলামারা এটা স্বাদ বেশি পান। দেখবেন বিয়ে করেছেন, তখন বিয়ে করারই সাধ্য ছিল না, আরে আরেকজন মানুষে আনবো, কেমনে চালাবো। দেখবেন বিয়ে করার পর মুমিন মুমিনা যারা, এটার স্বাদ তারা পায়। দেখবেন আস্তে আস্তে একজন আসছে, তার রিজিকওয়ালা বাড়িয়ে দিচ্ছেন। সন্তান প্রথম আসার পরে দেখবে রিজিক বাড়ছে, দ্বিতীয়টা আসার পরে আরো বাড়ছে, তৃতীয়জন আসার পরে আরো বাড়ছে। রিজিকের মালিক কে? আল্লাহ। আবার অনেকেই তাড়াহুড়া করেন, বেশি টাকা দরকার, কয়দিন বাঁচবো জানি না। অনেকেই গল্প করেন, সন্তানদের জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক অ্যাসেট তৈরি করেছি, তার জন্য এতটুকু জায়গা, ওইখানে ওই ফ্ল্যাটটা তার নামে, ওই গাড়িটা তার নামে, ব্যাংকে এতটুকু ডিপোজিট করে রাখছি তার নামে, কোন টেনশন নাই। আর আরেকজনের হাসে, আরে তার তো কিছুই নেই। তুমি কি করলা? খাইলা দাইলা ফুর্তি করলা, মেহমানদারি করলা, আর উড়ে উড়ে সব চলে যাচ্ছ, কিছু করলা না। সন্তানের ভবিষ্যৎ কি হবে? হ্যাঁ, অপচয় করা ঠিক না, আবার কৃপণতা করাও ঠিক না। 2টেই বর্জন করা দরকার। একটা হলো কৃপণতাও করা যাবে না, অপচয় করা যাবে না। 2টেই কিন্তু মুমিন মুমিনার বৈশিষ্ট্য নয়। আল্লাহ আমাদেরকে সেটা বুঝার তৌফিক দিন, বলো না আমিন। কিন্তু বেশি উদ্বিগ্নতারও দরকার নেই। আপনি চলে গেলে আপনার সন্তান চলতে পারবে না, আপনি চলে গেলে আপনার সন্তান অন্ধকারে থাকবে, আপনি চলে গেলে আপনার সন্তান না খেয়ে শেষ হয়ে যাবে। এটা কে বললো আপনাকে? এমনও হতে পারে উত্তম ফয়সালা, রিজকুল কারীম, রিজকান তাইয়্যিবা, আল্লাহ এর থেকেও বেশি দিতে পারেন। আপনার কাজ হচ্ছে ওয়ালাইসা লিল ইনসানা ইল্লা মা সাআ, চেষ্টা না করে হাত পা গুটিয়ে থাকা আপনার বাবার দায়িত্ব নয়। আপনি চেষ্টা করবেন পরিবারের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য। হাত পা গুটিয়ে থাকবেন না। কিন্তু আপনার পরিশ্রম করার পরও যদি কোনো ঘাটতি থাকে, আপনি চলে গেলে টেনশন করেন যে কি হবে, কোন টেনশন করেন না, কোনো টেনশন করবেন না। যারা থাকবে তাদের রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, নো ডাউট, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। আল্লাহ তুমি বুঝে তৌফিক দাও, আমিন। ইমানদার ভাইরা, রাসূলের বৈশিষ্ট্য ছিল লোকদের বোঝা বহন করা, আর আমাদের বৈশিষ্ট্য হলো বোঝা বহন করা দূরের কথা, বিপদে আপদে পাশে থাকা দূরের কথা, পারলে তার বোঝাটা একটু বাড়াইয়া দেওয়া। যারা জাতির নেতা তাদের খাদেম হওয়ার কথা, কিন্তু তারা গডফাদার হয়ে যান। রাসূল শিখিয়ে গেলেন, জানিয়ে গেলেন, বুঝিয়ে গেলেন, দেখিয়ে গেলেন। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই সেরা মানুষ, সৃষ্টির উৎকৃষ্ট যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই তো জানায় দেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, প্রেরণ করা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে।